আজকে আমার দার্জিলিং ট্যুরের থার্ড ডে আর আজকে আমি একা যাচ্ছি লেপচা জগৎ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দুদিন আমার মা আমার সাথে ছিল, কিন্তু একটা ইমার্জেন্সির কারণে মাকে গতকাল চলে যেতে হয়েছে। তো আজকের ট্রিপে আমি একা। গতকাল রাত থেকে ওয়েদারটা ছিল ভীষণ ফগি, আর এত সুন্দর ফগি ওয়েদারে এই রাস্তার দুপাশটা দেখো, এত সুন্দর ভিউ দেখে আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ। এখানে গোটা কয়েক বাড়ি মিলিয়ে একটা গ্রাম, তার নাম লেপচা জগৎ। এখানে ট্যুরিস্টদের জন্য হোমস্টেরও ব্যবস্থা রয়েছে। আমরা সেই লেপচা জগতের ভিলেজ থেকে একটু এগিয়ে গিয়েছিলাম লেপচা জগৎ ভিউ পয়েন্টে। আর এখানে এসে দেখো, তোমরা বুঝতেই পারছো যে মনে হচ্ছে পুরো কলকাতার বাঙালিগুলো সব এখানেই দার্জিলিংয়েই চলে এসছে। লেপচা জগৎ বেসিক্যালি এখানকার পাইন ফরেস্টের জন্য ট্যুরিস্টদের কাছে অনেক পপুলার ডেস্টিনেশন। নিচের দিকটাতে বেশি লোক ছিল, বেশি ভিড় থাকার কারণে আমি অনেকটা উপরে চলে এসেছিলাম ট্রেক করে, যেন আমি খুব ভালো করে একা ফটো তুলতে পারি। কেন কি আজকের দিনটাতে আমি একা ছিলাম, তো সব কিছু আমার একাই করতে হবে। আর এখানে আসার আগে আমি ভগবানের কাছে অনেক প্রে করেছিলাম যেন পাইন ফরেস্টে গিয়ে আমি এরকম ফগি ওয়েদার পাই, ওই ঠিক যেমন রাজ মুভির মতো। আমি নেচারের মধ্যে একা সময় কাটানোর জন্য আর ফটো ক্লিক করতে করতে আমি অনেকটাই ওপরে চলে এসেছিলাম। আর তার কিছুক্ষণ পরে দেখলাম যে ফগটা আরও ইন্টেন্স হয়ে গেল। এখান থেকে নিচে যে টুরিস্টগুলো ছিল, বলতে গেলে তাদের দেখাই যাচ্ছিল না, একটু ভয় ভয় লাগছিল বেশ। তার সাথে সাথে কিন্তু আমি ওয়েদারটা বেশ এনজয় করছিলাম। এই সময় ওয়েদারটা যেন ঠিক একটা মিস্টেরিয়াস ভাইব দিচ্ছিল। আর এইগুলো কিন্তু সব ছিল মেঘ, ঝাঁকে ঝাঁকে মেঘের পালগুলো আসছিল উড়ে উড়ে। আজকের দিনটাতে যে এত সুন্দর একটা ওয়েদার পেয়ে যাব, সেটা তো আমি ভাবতেই পারিনি। তার কিছুক্ষণ পর আবার আমি আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসছিলাম, কেন কি আমার মনে হয়েছিল যে আমি একা শুধু উপরে থেকে গেছি। নিচে এই ব্রিজটার মধ্যে অনেক ট্যুরিস্ট ওয়েট করেছিল শুধুমাত্র ফটো ক্লিক করার জন্য। আজকের আমার ফার্স্ট পয়েন্ট কমপ্লিট। অনেক রিলস, অনেক ফটো রয়েছে, তার জন্য আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আইডি আমি কমেন্টে পিন করে দেবো।